সবাইকে শুভেচ্ছা। স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। চট্টগ্রাম বন্দরে এক সপ্তাহের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি নিয়ে 3টি ট্যাঙ্কার আসছে। এর মধ্যে একটি ট্যাঙ্কার বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে, বাকি দুটি আগামী বুধবারের মধ্যে পৌঁছানোর কথা। 3টি ট্যাঙ্কারে প্রায় 1,93,000 টন এলএনজি রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলিয়া থেকে 61,997 টন এলএনজি নিয়ে এইচএল পাফিন ট্যাঙ্কার বৃহস্পতিবার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকে 61,000 টন এলএনজি এবং যুক্তরাষ্ট্র থেকে 70,000 টন এলএনজি নিয়ে আরও দুটি ট্যাঙ্কার বুধবারের মধ্যে বন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার দুপুরে যশোরে দুস্থ ও অসহায় ব্যক্তিদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, জনগণের কষ্ট লাঘবে সরকার কাজ করছে। বহির্বিশ্বে অস্থিরতার মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি। তেলের দাম বাড়লে বিদ্যুৎ, গণপরিবহন ও খাদ্যপণ্যের মূল্য বাড়ে। চাপ থাকা সত্ত্বেও জ্বালানি তেলের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি সরকার। জনগণের দুর্ভোগ কোনো কারণে যাতে না বাড়ে সেটি নিশ্চিত করতে প্রতিদিন সরকার 167 কোটি টাকা জ্বালানি তেলে ভর্তুকি দিচ্ছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পদ্মা নদীতে বাস ডুবে 26 জনের মৃত্যুর ঘটনায় সামনে এসেছে দৌলদিয়া ফেরিঘাটে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও ঘাট পরিচালনার বিশৃঙ্খলার চিত্র। রেলিং ছাড়া অরক্ষিত পন্টুন, ঢালু ও খানাখন্দে ভরা সংযোগ সড়ক, ফেরিতে আগে উঠতে যানবাহনগুলোর প্রতিযোগিতা এবং অব্যবস্থাপনার কারণে ফেরিঘাটটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। দৌলদিয়ার 3 নম্বর ঘাটের পন্টুনটিতে 3টি পকেট দিয়ে ফেরিতে গাড়ি ওঠানামা করে। সেখানে পুরনো ও ছোট পন্টুনটি অরক্ষিত রয়েছে। লোহার রেলিং বা নিরাপত্তা বেষ্টনী নেই। এতে যাত্রী ও যানবাহনকে ঝুঁকি নিয়ে ফেরিতে ওঠানামা করতে হয়। এদিকে দৌলদিয়ার সড়ক খানাখন্দে ভরা। যাত্রী ও মালামাল নিয়ে যানবাহনগুলো ফেরিতে ওঠানামা করায় প্রচণ্ড বেগ পেতে হয়। মাঝে মধ্যে সড়কে যানবাহন আটকে যায়, কখনো বা দুর্ঘটনায় পতিত হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, 25 মার্চ বিকেলে হাসনাহেনা ফেরিটি দৌলদিয়া ঘাটে এসে পৌঁছাতেই সড়ক থেকে চলতে শুরু করে বাসটি, যা সরাসরি নদীতে গিয়ে পড়ে। ইরানের জ্বালানি কেন্দ্রগুলোতে হামলা স্থগিত রাখার মেয়াদ 6 এপ্রিল পর্যন্ত বাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প হুমকি দেন, ইরান চুক্তিতে রাজি না হলে তাদের উপর চাপ বাড়ানো হবে। পরে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি ঘোষণা দেন, ইরানি জ্বালানি কেন্দ্রে হামলা স্থগিতের মেয়াদ আরও 10 দিন বাড়িয়ে 6 এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এশিয়া কাপ আর্চারিতে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে ভিয়েতনামকে হারিয়ে সোনা জিতেছে বাংলাদেশ। হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের কম্পাউন্ড দল দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। সেমিফাইনালে ভুটানকে হারায় 232-228 ব্যবধানে। শুক্রবার ফাইনাল ম্যাচে ভিয়েতনামকে 231-225 ব্যবধানে হারায় কম্পাউন্ড দল। এর মাধ্যমে প্রতিযোগিতায় সোনা জিতল বাংলাদেশ। শেষ করছি আজকের একেএস বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন প্রথমআলো.com সহ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।